অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। এই ভিডিওটা দেখে যারা জামাত ইসলামের আমির সাহেবকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছেন, আজকের ভিডিওটা তাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর প্রতিটি ইউটিউবারকে বলতে চাই, ভাই ভিউ ব্যবসার জন্য একজনের সম্মান নিয়ে খেলা করবেন না। ভিডিওটা দেখুন। এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়ি খাড়ি লাশ উপহার দিয়েছে। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন। আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না। যখনই তারা মসনদে বসলেন, তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি ভিডিও তৈরি করবেন ভাই, ঠিক আছে। আপনি একজন বাংলাদেশের নাগরিক, আপনার প্রচার করার অধিকার আছে। কিন্তু আপনারা যারা ডক্টর শফিকুর রহমান স্যারকে নিয়ে, জামাত ইসলামের আমির সাহেবকে নিয়ে অন্যভাবে ভিডিওগুলো আপলোড করছেন কাটছাট করে, তাদেরকে একটা কথা বলতে চাই ভাই। আপনার ভিউ ব্যবসায়ী, ঠিক আছে, আমরা ভিউ ব্যবসায়ী, কিন্তু ভাই একটা মানুষের সম্মান নিয়ে খেলা করা উচিত না। সম্পূর্ণ ভিডিওটা কি ছিল আর আপনারা কিভাবে সাজিয়েছেন, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে বাংলাদেশের অনেক মানুষের ভিতরে ভাই বিষ ঢুকে গেছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিন ভাই। আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আমার জীবন দশায় আমি কোনো দলকে সময় দিই নাই। একটা দলকে ভালো লাগতো যখন দেখেছি যে তাদের ভিতরেও কিন্তু চিড়া, ধান চেনেন, ধানের ভিতরে চিড়া হয়, ঠিক তেমনই ভাবে ওইটা যখন দেখেছি আমি বাদ দিয়ে দিয়েছি। কোনো রাজনৈতিক দল করি না এখন। তো আমি কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলি না কখনো, জাস্ট মাঝে মাঝে একটু ভিডিও তৈরি করি ভিউর নেশায়। তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন। যারা ডক্টর শফিকুর রহমান স্যারকে ভুল ভাবছে, ভুল বুঝেছে, তাদের যেন ভিতর থেকে যেন ভুল বোঝাটা সমাধান হয়। জাস্ট এই জন্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।